ধমক, দিল্লি থেকে ভোল আরও বদলালেন বাবুন বন্দ্যোপাধ্যায়। বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে ভগবান, মার খেলেও সেটা আশীর্বাদ। 72 ঘন্টার মধ্যে মমতার কাছে পৌঁছবেন। বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে বাবুনের দাবি তার সঙ্গে মমতার রক্তের সম্পর্ক, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাবুনের অভিমান, কুণাল বললে ছাড় আর তিনি কিছু বললে খোলায় দোষ। দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনো ব্যাপার কোনো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই রক্তের জিনিস, সেখানে বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কী কাজ করেছে এটা আমরা জানি না। আজ কুণাল ঘোষ যে কথাগুলো বলেছে আমি শুনলাম, তা আমি একটাই জিনিস বলবো, কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি। কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না কেন? বাবুন ব্যানার্জি বললেই কি সেটা তো কিছু মানুষ এটাকে নিয়ে খেলছে, যারা খেলছে তাদের সঙ্গে খেলা হবে। মমতা ব্যানার্জি আমার কাছে ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 72 ঘন্টার মধ্যে আমি পৌঁছবো। এর আগে দিনভর স্বপন ব্যানার্জিকে নিয়ে জল্পনা রাজ্য রাজনীতিতে। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এক ধমকেই ডিগবাজি খান ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে কার্যত গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন তিনি। হাওড়ার প্রার্থী নিয়ে তার অ্যালার্জির কথা জানিয়েছিলেন এবং রুষ্ট দিদি শিলিগুড়ি থেকে তাকে ত্যায্য ভাই ঘোষণা করতেই 180 ডিগ্রি ঘুরে যান বাবুন। জানিয়ে দেন দিদির আশ্রয়েই থাকবেন তিনি। যদিও বিদ্রোহ এবং ক্ষমা প্রার্থনার মধ্যে বুধবার দিনভর রাজ্য রাজনীতির চর্চায় থেকে গেলেন মুখ্যমন্ত্রীর ছোট ভাই। সায়ন্তিকা শান্তনু সেন হোক বা অর্জুন সিং, লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে গোঁসা করেছেন অনেকেই। কিন্তু কালীঘাটের বাড়িতেই যে এবার বিদ্রোহের আগুন জ্বলে উঠবে তা কে জানত? মঙ্গলবার থেকে হঠাৎই বেসুরো গাইতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রসূন ব্যানার্জির মতো ক্যান্ডিডেট দেওয়া এটা 19 সাল থেকেও মানা হয়েছিল। 19 সালের পর থেকে চেয়েছিলাম যাতে ওই ক্যান্ডিডেট না হয়, যে কেউ হোক। হাওড়াতে অনেক ভালো ভালো মানুষ আছে, এই মানুষটা অ্যাকচুয়ালি একটা ক্যান্ডিডেট হয়, তার জনসংযোগবিহীন সংসদ, এরম ক্যান্ডিডেট না হওয়া আমার মনে হয় পার্টির পক্ষে ভালো। এটাও শোনা যায় বাবুর নাকি দিল্লি গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। যদিও বুধবার সকালে মুখ্যমন্ত্রীর ভাই TV9কে জানিয়েছেন তার দিদি তাকে অনুমতি না দিলেও তিনি হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন। তুমি হাওড়াতে নির্দলের হয়ে নির্দল হয়ে দাঁড়াবার জন্য আমার ইচ্ছা প্রকাশ আছে। তাও আমি ইচ্ছা প্রকাশ করার আগে একবার দিদির সঙ্গে আলোচনা করে নেব। দিদি আমাকে যে আদেশ দেবে সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে বলব। বাবুনের এসব গরম গরম কথা পৌঁছে যায় তার দিদির কানেও। দুপুরে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বাবুনের সঙ্গে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিবচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং। এর আগে অনেক ভোটেই টিকিট নিয়ে বাবুন অশান্তি পাকিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কথায় কথায় বলে ফেলেন কিভাবে তিনি তার এই ভাইকে ছোটবেলায় মানুষ করেছেন। ভদ্রলোকের নাম আপনারা বলছেন, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। ঘাসফুলের একেবারে ঘরের এই কোন্দলে নতুন রসদ পায় বিরোধীরা। পরিবার তত্ত্বকে সামনে এনে তৃণমূলকে ফালাফালা করতে থাকেন সুকান্ত, সুজন, অধীররা। আমরা বিগত 12 বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাপালা দেখে এসেছি। এখন মহামাটি মানুষ প্রযোজিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে, তার নাম হচ্ছে ভাই কেন পর। শুধু দিদি একা ভোগ করবে কেন,
শুধু খোকাবাবু ভোগ করবে কেন, আমরাই বাকি কম যাই, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। গৃহযুদ্ধ যেমন তৃণমূলের দলে তেমন গৃহযুদ্ধ বাড়িতেও সব এক ভাইপো পাবে আর সব একজন দুইয়ের পাবে, বাকিরা পাবে। এখানে কে বেশি পেলো আর কে কম পেলো তাই নিয়ে রোজ নিত্য লাঠালাঠি আর মারামারি, গোটা রাজ্যটা কার্যত বদনাম হয়ে যাচ্ছে। ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে, তাই এসব কথা বলেছে। আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না, জল ওঠে, কেউ বাঁচাতে পারবে না। তাকে নিয়ে এই বিতর্ক, তার ভাই হলেও তিনি কঠোরতম অবস্থান নিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে পরিবারতন্ত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করে না। দিদির ধমক খেয়ে শেষ পর্যন্ত 180 ডিগ্রি ঘুরে যান ভাই স্বপন। জানিয়ে দেন তার দিদি তাকে যা বলছেন তা তিনি আশীর্বাদ হিসাবেই নিচ্ছেন। তার বিজেপিতে যোগ দেওয়ার খবরকে ভুয়ো বলে উড়িয়ে দেন স্বপন ওরফে বাবুন। আমি বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাঁটাহাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন। মঙ্গলে যাত্রাটা ঠিকই শুরু করেছিলেন বাবুন, কিন্তু বুধে যথা ইচ্ছা তথা আর যাওয়া হলো না তার। এই যাত্রাতেও প্রমোশনটা হলো না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখো, এখনও সন্দেশখালী থানাতে আসার পর এখানকার বেশ কিছু মানুষ তাদেরকে এবার নোটিশ দেবে সিবিআই হাজিরার জন্য, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। কিন্তু এক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য যে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর আজ দুপুরে কিন্তু তার বাড়িতেও সিবিআই তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছে যান। যদিও শেখ আলমগীর তিনি বাড়িতে ছিলেন না, তার পরিবারের যারা সদস্যরা ছিলেন তাদের কাছেই কিন্তু হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল 11টায় শেখ আলমগীর তাকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র শেখ আলমগীর নয়, আরও শাহজাহান ঘনিষ্ঠ যারা রয়েছেন, যারা ঘটনার দিন 5 তারিখে এই সরবেরিয়া বা আকুঞ্জিপাড়া এলাকাতে তদন্তকারীদের উপরে, ইডির অফিসারদের উপরে হামলা চালিয়েছিলেন, তাদের উপস্থিতির তথ্য ইতিমধ্যে তদন্তকারীদের হাতে তথ্য প্রমাণ সহ পৌঁছেছে। বেশ কিছু ভিডিও ফুটেজ দেখে এমন অনেককে আইডেন্টিফাই করা হয়েছে। সেই সমস্ত ব্যক্তিদের এক এক করে ডেকে এবার তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবেন, তাদের বয়ান নেবেন, তারা কার নির্দেশে এসেছিলেন। আর সেই কারণেই শেখ আলমগীর সহ এরকম শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে বাড়িতে গিয়ে তদন্তকারীরা নোটিশ দিচ্ছেন। কোথাও কি খারাপ লাগছে? অভিমান কাজ করছে? মনে নিশ্চয়ই খারাপ লেগেছে। ভালো কাজ করলে যদি সেটা হয়, তার স্বপ্ন তো মানুষ দেখতেই পারে। আমি দলীয় নেতৃত্বকে জানিয়েও ছিলাম যেটুকু সম্ভব যে আমি পার্লামেন্টারি পলিটিক্সটা ভালোবেসে ফেলেছি, মন দিয়ে করছি। যদি সুযোগ পাই, আমি করলে, সুযোগ পেলে বাধিত হব। আমি প্রথম দিন থেকে দল করা একজন অনুগত সৈনিক হিসেবে হয়তো রাতে শুয়ে কেঁদেছি, বিছানা ভিজিয়েছি, হয়তো বুকের ভিতরটা উথাল পাথাল হয়েছে, হয়তো অত্যন্ত কষ্ট লেগেছে। ভালো কাজ করে যদি আপনি যেটা আশা করবেন সেটা না হয়, সেটা তো কষ্ট হবেই। কষ্ট নিশ্চয়ই হয়েছে, কষ্ট নিশ্চয়ই আছে। তিনি তো সব জানেন, নেত্রী আমার সব, তিনি আমার নেত্রী। আমার কি ইচ্ছা ছিল সেটাও তারা জানেন, কোনো কারণে দল কি করতে পারেনি সেটাও তারা জানেন, এবং আমি তারপরেও দ্বিগুণ এনার্জি নিয়ে দলের জন্য কাজ করব, আশা করি দল সেটাও জানে। মায়ের প্রতি ছেলের ভালোবাসার টান যেটা থাকে, কোনো কারণে দুঃখ হয়, অভিমান হয়, কিন্তু প্রকৃত মাকে ভালোবাসলে পাশের বাড়ির মহিলাকে কেউ মা বলতে যাবে, আমি সেই গ্রুপে অন্তত পড়ি না। স্বপন বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও শান্তনু সেনের পর এবার সেই তালিকায় নতুন সংযোজন তন্ময় ঘোষ। লোকসভা ভোটের টিকিট না পেয়ে ক্ষোভ তন্ময় ঘোষের। পশ্চিমবঙ্গ সরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ
শুভেন্দু দল ছাড়ার পরে পূর্ব মেদিনীপুরের সংগঠনের হাল ধরলেও টিকিট মেলেনি। প্রত্যাশা তৈরি হওয়াটা স্বাভাবিক, মন্তব্য তন্ময় ঘোষের। প্রত্যাশাটা সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের তৈরি হয়, সেটাই সমাজের নিয়ম। আমি যদি না বলি তাহলে সেটা মিথ্যে কথা বলা হয়। ক্ষোভের জায়গা নেই। খারাপ লাগা যেটা বলছেন সেটা নিশ্চিতভাবে খারাপ লাগাটা হয়তো একটা সাময়িক খারাপ লাগা নিশ্চয়ই থাকে। আমি কোথাও একদিনের জন্য বলিনি যে এখানে আমাকে দল সাংসদ হিসাবে মনোনীত করতে পারে। মানুষের মধ্যে থেকে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, তারাই এই নামটা সামনে এনেছিল। আমি 2 বছর যেভাবে সংগঠনকে ওখানে সাজিয়েছি সেইটা দিয়েই শুধু তৃণমূল কংগ্রেসকে জেতানো সম্ভব। যাদবপুর কেন্দ্রে দেওয়াল দখল ঘিরে উত্তেজনা, নাকতলায় বিজেপি তৃণমূল হাতাহাতি। নাকতলায় অনির্বাণ গাঙ্গুলির প্রচারের সময় বিজেপির বেশ কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যাদবপুর কেন্দ্রে দেওয়াল দখল ঘিরে উত্তেজনা, নাকতলায় বিজেপি তৃণমূল হাতাহাতি। নাকতলায় অনির্বাণ গাঙ্গুলির প্রচারের সময় বিজেপির বেশ কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। আমাদের এই 100 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন হয়েছিল, সেই দেয়াল ওরা রাত্রিরে অন্ধকারে মুছে দিয়ে টিএমসি লিখে দেয়। সেই দেয়াল আমরা সবাই মিলে এখানকার যারা কর্মী আছি সবাই এসে আমরা লিখছিলাম। এই মুহূর্তে লেখা হয়েছে আর একটা দেয়াল মুছেছে এখানে, ওটা আমরা লিখতে যাচ্ছি। সেই মুহূর্তে তখন ওরা তেড়ে আসে এই করে হিড়ির করে, মনে হচ্ছে আমরা এখানে অন্য জায়গার লোক আমরা এসে গেছি। তারপর বলে আমাদের প্রার্থীর ওপর হাত দিতে যায়। হাত দেওয়ার আটকাতে গিয়ে আমি যখন সামনে পৌঁছাই তখন এরা আমাদের সামনে এসে আমাকেও ঠেলাঠেলি করে। যে ছবি আপনারা দেখছেন, নাকতলায় দেওয়াল দখল ঘিরে যে উত্তেজনার ছবি, যাদবপুর কেন্দ্রে দেওয়াল দখল ঘিরে উত্তেজনা, বেশ কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ। টিভি9 বাংলা এক্সক্লুসিভ যে ছবি দেখছেন, নাকতলায় বিজেপি তৃণমূল হাতাহাতি। নাকতলায় অনির্বাণ গাঙ্গুলির প্রচারের সময় বিজেপির বেশ কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। নাকতলায় প্রচার, আর সেই প্রচারের সময় প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা। যে ছবি দেখতে পাচ্ছেন, অনির্বাণ গাঙ্গুলির হয়ে প্রচারে হামলার অভিযোগ। যাদবপুর কেন্দ্রে এই দেওয়াল দখল ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এবং নাকতলায় বিজেপি তৃণমূল হাতাহাতি। যে ছবি আপনারা দেখছেন, উত্তেজনা এবং উত্তেজনার পর বিজেপির মারধরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। উল্টে তার হাত মুচকে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির উপর হামলার অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের এবং তার তরফ থেকে জানানো হয় যে তার হাত মুচকে দেওয়া হয়। নাকতলায় এই ঘটনা, প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের।